আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলার স্পিকিং কোর্স নিয়ে। ইংরেজি শিখবেন নাকি আপনি শিখবেন না? যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একবার হলে দেখুন। এই ধরনের ইংরেজিগুলো স্পোকেন ইংলিশ বলার জন্য বা শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রতিদিন যে ধরনের ইংলিশগুলো বলে থাকি ঠিক তেমনই ধরনের আজকের ইংলিশগুলির তুলে ধরা হয়েছে। আজকের এই টিউটোরিয়ালটি ছোট বাচ্চারাও খুব সহজে আপনার সাথে বলতে পারবে। তাই আপনি চাইলে ছোট বাচ্চাদের সাথেও এই ধরনের ইংরেজিগুলো বলতে পারেন। তো ভিউয়ার্স, যে ইংলিশ স্পেশাল ক্লাসে যে বিষয়গুলো আপনাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন তা হলো ইংলিশ বেসিক ভোকাবুলারি। যে শব্দের অর্থ বা শব্দ লিস্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তা অবশ্যই বাংলার মাধ্যমে, বাংলার অর্থর মাধ্যমে দেখানো হয়েছে। তাই আপনি যদি একজন নতুন শিক্ষার্থীও হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখুন। আপনার ইংলিশে কথা বলার জন্য অনেক কাজে আসবে, অনেক গুরুত্ব পাবে আজকের এই টিউটোরিয়ালটি। তাহলে চলুন এবার দেখে নিই আমাদের মূল বিষয় বা আমাদের কালেকশানগুলি। বাংলা বড় বা বিশাল, এর ইংলিশ হবে বিগ। বিগ অর্থ হলো বড় বা বিশাল। সামান্য, অল্প, ছোট, এই তিনটি শব্দকে আমরা ইংলিশে একটি শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারি, তা হলো লিটিল। লিটিল অর্থ হলো সামান্য, অল্প বা ছোট। সস্তা, সুলভ, অল্প মূল্য। সস্তা, সুলভ, অল্প মূল্য, এই তিনটি বাংলা বাক্যের একটি ইংলিশ হবে চিপ। চিপ অর্থ হলো উপরের তিনটি। ব্যয়বহুল বা দামি, ব্যয়বহুল বা দামি, এর ইংলিশটি হবে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। পরিষ্কার, পরিষ্কার, এর ইংলিশটি হবে ক্লিন। ক্লিন অর্থ হলো পরিষ্কার। ময়লা, অপরিচ্ছন্ন, এটা হবে ডার্টি। ডার্টি অর্থ হলো ময়লা, অপরিচ্ছন্ন। গভীর, ডিপ। ডিপ অর্থ হলো গভীর। সহজ, এর ইংরেজি হবে ইজি। ইজি অর্থ হলো সহজ। কঠিন, ডিফিকাল্ট। কঠিন, ডিফিকাল্ট। দূরে, এর ইংলিশ হবে ফার। ফার অর্থ হলো দূরে। কাছে, এর ইংলিশ হবে নেয়ার। নেয়ার অর্থ হলো কাছে। দ্রুত, ফাস্ট। ফাস্ট অর্থ হলো দ্রুত। ধীরে বা আস্তে, এটা হবে স্লো। স্লো অর্থ হলো ধীরে বা আস্তে। মোটা বা মুটকি, মোটা বা মুটকি, এর ইংলিশ হবে ফ্যাট। ফ্যাট অর্থ হলো মোটা বা মুটকি। রোগা বা হালকা, এর ইংলিশ হবে থিন। থিন অর্থ হলো রোগা বা হালকা। পূর্ণ বা ভরা, এর ইংলিশ হবে ফুল। ফুল অর্থ হলো পূর্ণ বা ভরা। খালি, এর ইংলিশ হবে এমটি। খালি, এর ইংলিশ হবে এমটি।
ভালো বা মজা বা সুন্দর এর ইংলিশ হবে গুড। ভালো, মজা বা সুন্দর এর ইংলিশ হবে গুড। খারাপ, ভালো না, কুৎসিত। খারাপ, ভালো না, কুৎসিত এর ইংলিশ হবে ব্যাড। খুশি বা সুখী এর ইংলিশ হবে হ্যাপি। খুশি বা সুখী এর ইংলিশ হবে হ্যাপি। দুঃখিত, কষ্ট এর ইংলিশ হবে স্যাড। দুঃখিত বা কষ্ট এর ইংলিশ হবে স্যাড। কঠিন বা শক্ত এর ইংলিশ হবে হার্ড। কঠিন বা শক্ত এর ইংলিশ হবে হার্ড। ভারী এর ইংলিশ হবে হ্যাভি। হ্যাভি অর্থ হলো ভারী। হালকা এর ইংলিশ হবে লাইট। হালকা এর ইংলিশ হবে লাইট। এখানে এর ইংলিশ হবে হেয়ার। হেয়ার অর্থ হলো এখানে। সেখানে, দেয়ার। দেয়ার অর্থ হলো সেখানে। উঁচু বা উচ্চ। উঁচু বা উচ্চ এর ইংলিশ হবে হাই। এর ইংলিশ হবে হাই। নিচু এর ইংলিশ হবে লো। নিচু এর ইংলিশ হবে লো। গরম এর ইংলিশ হবে হট। গরম এর ইংলিশ হবে হট। ঠান্ডা এর ইংলিশ হবে কোল্ড। ঠান্ডা এর ইংলিশ হবে কোল্ড। মধ্যে বা ভিতরে এর ইংলিশ হবে ইন। মধ্যে বা ভিতরে এর ইংলিশ হবে ইন। বাহিরে এর ইংলিশ হবে আউট। বাহিরে এর ইংলিশ হবে আউট। অন্ধকার এর ইংলিশ হবে ডার্ক। অন্ধকার এর ইংলিশ হবে ডার্ক। আলো এর ইংলিশ হবে লাইট। আলো এর ইংলিশ হবে লাইট। দীর্ঘ, লং। লং অর্থ হলো দীর্ঘ। খাটো এর ইংলিশ হবে শর্ট। খাটো এর ইংলিশ হবে শর্ট। কয়েক এর ইংলিশ হবে ফিউ। কয়েক এর ইংলিশ হবে ফিউ। অনেক এর ইংলিশ হবে ম্যানি। অনেক এর ইংলিশ হবে ম্যানি। নতুন এর ইংলিশ হবে নিউ। নতুন এর ইংলিশ হবে নিউ। পুরাতন এর ইংলিশ হবে ওল্ড। পুরাতন এর ইংলিশ হবে ওল্ড। দারিদ্র বা গরিব এর ইংলিশ হবে পোর। দারিদ্র বা গরিব এর ইংলিশ হবে পোর। পুরাতন এর ইংলিশ হবে ওল্ড। পুরাতন এর ইংলিশ হবে ওল্ড। ডান এর ইংলিশ হবে রাইট। ডান এর ইংলিশ হবে রাইট। বাম এর ইংলিশ হবে লেফট। বাম এর ইংলিশ হবে লেফট। নিরাপদ, সেফ। সেফ অর্থ হলো নিরাপদ। একক এর ইংলিশ হবে সিঙ্গেল। সিঙ্গেল অর্থ হলো একক। বিবাহিত এর ইংলিশ হবে ম্যারিড। বিবাহিত এর ইংলিশ হবে ম্যারিড।
নরম এর ইংলিশ হবে সফট। নরম এর ইংলিশ হবে সফট। শক্তিশালী এর ইংলিশ হবে স্ট্রং। শক্তিশালী এর ইংলিশ হবে স্ট্রং। দুর্বল এর ইংলিশ হবে উইক। দুর্বল এর ইংলিশ হবে উইক। লম্বা এর ইংলিশ হবে টল। লম্বা এর ইংলিশ হবে টল। ৮৬ এর ইংলিশ হবে ট্রাইট। ৮৬ ইংলিশ হবে ট্রাইট। আগলা লুজ। আগলা লুজ। শীতল কুল। কুল অর্থ হলো শীতল। শুকনা ড্রাই। ড্রাই অর্থ হলো শুকনা। ভিজা ওয়েট। ভিজা ওয়েট। বৃদ্ধ ওল্ড। বৃদ্ধ ওল্ড। তরুণ ইয়ং। তরুণ ইয়ং। সংকীর্ণ ন্যারো। সংকীর্ণ ন্যারো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ধরনের বেসিক ইংলিশগুলি ছোট থেকে বড় সবারই জানা প্রয়োজন। বাচ্চারাও এই ধরনের ইংলিশগুলি সহজে বলতে পারবে আপনার সাথে। তাই প্রয়োজন হলে ভিডিওটি আপনার পরিবারের অন্যদের সাথে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা অবশ্যই একটা কথা বলে থাকি প্রতিটা ভিডিও শেষে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আপনাদের মতামতটি তুলে ধরবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের আপনি চাইলে অন্য ভিডিওগুলো দেখে নিতে